বাবায় জামা গাই দিয়া বাজারে রওনা। ছোট বাচ্চা কাব্বু আমিও বাজারে যাবো। বাবায় কয় তুমি যাইতে পারবা না কাব্বু, আমি যাবো, দোকানে যাব। বাবায় নতুন জামা পইরা দোকানে রওনা। ইস্তারি করা জামাটা পরলো, সাদা আতর মাতর লাগাইলো। বন্ধু আসছে দোকানে দেখা করবে, বাচ্চাটা কান্দে মোহব্বতে যাবো। যখন বাবায় নিবেই না, বাচ্চা মোহব্বতের অবস্থায় এক পর্যায়ে গিয়া মাটিতে গড়ায় কান্না করে, ময়লা লাগাইলো। বাচ্চার কান্না দেইখা বাবার অন্তরে মায়া কমলো না বাড়লো। ওই ময়লা সহ তখন বাচ্চাটারে কোলে নিয়া ধুলা বালুর দিকে তাকায় না, মোহাব্বতে বাচ্চাটারে কোলে নিয়া নিজের পরিষ্কার জামাটারও ময়লা করে ফেললো। মোহাব্বত আর কান্না বড় সম্পদ। এটা কান্না, বাচ্চা কানলে যদি মা বাবার সব মোহাব্বত বাড়ে, ছাত্র যদি কান্না করে শিক্ষকের অন্তরে মোহাব্বত বাড়ে, একটা বান্দা যদি কান্না করে আল্লাহর মোহাব্বত কেন বাড়ে না? বাড়বে না। কিন্তু কান্না আসে না কেন? কপাল তোমার খারাপ, গুনার কারণে দিলটা পাথর। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। হাত দিয়ে জুলুম করলা, কলম দিয়ে কারো বিরুদ্ধে লেখলা, কলম দিয়ে কারো ক্ষতির সাধন করলা, অন্তর দিয়া গুনাহ করলা, চক্ষু দিয়া যা দেখা নিষেধ, সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনাহ করে রাত কাটাইলা। চোখের গুনাহ, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনলা, কানের গুনাহ, জবানের গুনাহ, গীবত করলা, গালাগালি করলা, সমালোচনা করলা, জবানের গুনাহ। এই গুনাহ করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল। এখন পাথর মাওলার ভয় কাঁদে, মানুষ আল্লাহর ভয় কাঁদে না। যুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহর ভয়ে পাথর কান্না করে নহর পর্যন্ত প্রবাহিত করে দিল। আল্লাহর ভয়ে পাথর কাঁদে। মানুষ তোমার চোখে কেন কান্না নাই? তোমার গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। মোনাজাতে অনেকে কাঁদে, তোমার চোখে বাণী নাই। তোমার কপাল এতটাই যে পুরলো, নিজে তো কাঁদেই না, আর একজনে কান্না করলে তার দিকে তাকাইয়া হাসে। কপাল পোড়া। অথচ মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে আল্লাহর আযাবের ভয়ে কান্না করো, মদিনার নবী বলেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। ও যুবক, কয়দিন আর জমিনে বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও, আর ওই ঘুমের মধ্যে যদি আল্লাহ কয় আজরাইল যাও, ওর জানটা কবজ করে নিয়ে আসো, আজরাইল আইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো, মুসলমানের সন্তান হইয়া বল আমার আল্লাহর কাছে কি জবাব দিবি? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করেছ? ও যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক। তোমার আমার কাফর, আমারও তিনটা, তোমারও তিনটা। আমি বক্তার সম্মানে দুনিয়াবাসী একটা কাফন বাড়াইয়াও দিবে না। সুন্দরবনের গরিব মানুষ মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। কি? তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনাইওয়ালাদের কাফনের কালার আর এক রকম। কে ধনী, কে গরিব, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রুগী, কে রাজা,
প্রজাকে প্রজা চিনার উপায় নাই। আজকে আমি চেয়ারে বৈশা বক্তা বক্তা ভাব দেখাই, তুমি ডাক্তার ভাব দেখাও, টাকার ভাব দেখাও। ওরে সব ভাবওয়ালার ভাব ওই দিন কাফনে ঢুকার পর সব শেষ হয়ে যাবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, সব শেষ। কিসের বাহাদুরি? কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও হবে এক, নাকি আপনাদের কবর বড়? কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন। তিন প্রশ্ন সবার বেলায়, নারী পুরুষ সবার বেলায় সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। তাকওয়া তাকওয়া তাকওয়া। সবাই বলে আল্লাহকে ভয় করি, আসলে ভয়ের হাকিকতটা কি বুঝেননি। সন্তান মা বাবারে ভয় করে, কেমনে বুঝলাম? কয় মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের